অনেক দিন পর আবার ভিডিওতে হাজির হলাম। এত গরম যাচ্ছিল যার জন্য ভিডিও করাটা পসিবল হচ্ছিল না। আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, চেস্টে পেন হচ্ছিল প্রায় 4-5 দিন ধরে, আর মাও অসুস্থ হয়ে গেছিলো। এখন একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে, একটু ঠান্ডা ওয়েদারটা হয়েছে, বেরিয়েছি। তবে বেরিয়েছি আজকে কিন্তু কোনো ট্যুর করছি না, রাস্তাতেই আছি আমি। এখন আমি যাচ্ছি আমাদের ঘরের একজন সদস্যকে আনতে, নতুন সদস্য। এই গরমে যাকে ছাড়া অচল জীবন, তো তার জন্যই বেরিয়েছি। আর চলুন, আমি এখন যাচ্ছি গ্রেট ইস্টার্নে। আমি একটা এসি কিনেছি, অ্যাকচুয়ালি মায়ের জন্যই কেনা। মা মাঝখানে এত অসুস্থ হয়ে গেছিলেন যে উনি আর কি মানে খুব কষ্ট পাচ্ছিলেন। সেই জন্যই আজকে আমার ডেলিভারি হওয়ার কথা আছে এসিটা, তো সেটার জন্যই আমি যাচ্ছি। তো সেটা আপনার সঙ্গে যখন সব কিছুই শেয়ার করি, এটুকুই বা শেয়ার করবো না কেন বলুন? আমার আনন্দটাও আপনার সঙ্গে শেয়ার করছি, তো সঙ্গে থাকুন, দেখাবো আগে। আর চলুন তাহলে। অসুস্থতার কারণে তো বহুদিন বেরোয়নি, তাই অনেক দিন পর বিকেলবেলায় বেশ হাওয়া খেতে খেতে চলেছি আনতে ওনাকে। আর গঙ্গার ধারে হওয়ায় বেশ হাওয়াটাও ভালো লাগছিল। তো এইবার আমাদের সেই গন্তব্যে আমরা প্রায় পৌঁছে গেছি। এই দেখা যাচ্ছে দূরে গঙ্গা, আর তার পাশেই আমাদের গ্রেট ইস্টার্ন। চলুন আসুন ভিতরে যাওয়া যাক। শপ ওনারের পারমিশন নিয়েই আমি একটুখানি ভিডিও করলাম। ওনারা খুব খুশি হয়ে আমাকে বললেন যে আপনি করতে পারেন। তো দেখুন, অনেক নতুন নতুন এসির মডেলও এসছে, আর আমি অন্যান্য জিনিসও আছে, তবে আমি এদিকটাই দেখালাম। একটা নতুন মেশিন এসছে, দেখুন। এসিটা তো রেডি করাই ছিল, এবার শুধু বাড়িতে নিয়ে যাওয়ার পালা। তাই এখন এই গাড়িতে টোটোতে সব ধরাধরি করে তোলা হচ্ছে। ফাইনালি তোলা কমপ্লিট। এইবার বেরিয়ে যাব আমরা এখান থেকে। বিকেলবেলায় সামনে গঙ্গা, সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল পরিবেশটা। মাল তোলা কমপ্লিট, এবার বাড়ির পথে। এই যে বসে আছে নিয়ে, খুব খুশি, তা খুব কষ্টও পেয়েছে। যাই হোক, আবার ইনস্টল করার পর আপনার সঙ্গে দেখা হবে। ফাইনালি সব কাজ কমপ্লিট, এসিও ভালোভাবে ইনস্টল করা হয়ে গেল। বন্ধুরা, এসি তো দেখলেন ইনস্টলড হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে এখন আমার একটু বেরোনো বারণ আছে। ডাক্তারবাবু আমাকে একটু বেরোতে বারণ করেছেন। চেস্ট পেনটা আগের মতো, আগে যেমন খুব মানে হচ্ছিল সেটার থেকে একটু কম আছে, কিন্তু এখনও আছে। মানে জিনিসটা মাঝে মধ্যেই আমি পেনটা আমার হয়, তো সেই জন্য বলতে পারেন এখন বেশ কিছুদিনের জন্য আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ডাক্তারবাবুর নির্দেশেই আমি এখন ঘরেতে আছি, আমাকে এখন বেরোতে একদমই বারণ করা হয়েছে। তো সেই জন্য আপনাদের কাছে আমি ব্লগগুলো আনতে পারছি না। তবে আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আমার সঙ্গে থাকবেন, একটু অপেক্ষা করুন। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে আপনাদেরকে নতুন করে আবার ব্লগ দিতে পারি। ততদিন একটু ক্ষমা মার্জনা করে নেবেন, এটা একটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর আমার সাথে এইভাবেই পাশে থাকবেন। আপনারাও এই গরমেতে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর চেষ্টা করবেন যতটা কম রোদটা লাগানো যায়, কারণ এই রোদের এই এক্সেসিভ হিটটা লেগেই আমার কিন্তু এই শরীরটা খারাপ করেছে। আমি আপনাদেরও বলছি, আপনারা চেষ্টা করবেন, সাবধানে থাকবেন। আর আজকে আসছি, তবে খুব তাড়াতাড়ি আপনাদের নতুন ব্লগ আমি এনে দেখাবো। ততদিন একটু অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, টাটা।